বন্ধুরা, একটা শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়নস ভিউসের প্রয়োজন হয়। ঠিক আছে, তো এখানে দেখুন আমি একটা চ্যানেল সার্চ করছি, ক্যাট লাভার মিনহাস। ঠিক আছে, এই চ্যানেলটি দেখুন 262K সাবস্ক্রাইবার। এই চ্যানেলটার উপরে যদি আমরা প্রেস করি, এখানে শর্টস চ্যানেল, এটা কিন্তু একটা শর্টস চ্যানেল। তো আমরা যদি শর্টসে ক্লিক করি, শর্টসে ক্লিক করার পর এখানে পপুলার সেকশানে যদি আমরা প্রেস করি, তাহলে দেখেন এখানে পপুলার ভিডিওগুলোর মধ্যে ভিউজ কত এসেছে। এখানে দেখেন 14 মিলিয়নস ভিউজ, 12 মিলিয়নস ভিউজ এবং 7.2 মিলিয়নস ভিউজ, 6.3 মিলিয়নস ভিউ, 5.2 মিলিয়নস ভিউ, 5.2 মিলিয়নস ভিউ। একটা শর্ট চ্যানেলে আমাদের চ্যানেল মনিটাইজেশন করার জন্য 10 মিলিয়নস ভিউজের প্রয়োজন হয়। এখানে একটা ভিডিওর মধ্যেই চলে এসেছে কত, 14 মিলিয়নস ভিউ। ঠিক আছে, একটা ভিডিওর মধ্যেই, এবং একটা ভিডিওর মধ্যেই যেহেতু 14 মিলিয়নস ভিউস এসে গেছে, সেক্ষেত্রে কিন্তু সাবস্ক্রাইবারও একটা ভালো পরিমাণে এসেছে। এখানে দেখেন এই চ্যানেলটার মধ্যে কতগুলো ভিডিও আপলোড করেছে। এই চ্যানেলটার মধ্যে 322টি ভিডিও আপলোড করেছে এবং 262K সাবস্ক্রাইবার রয়েছে। ঠিক আছে, এই চ্যানেলটার মধ্যে। এবার বিষয় হলো, অনেকেই বলে যে এই চ্যানেলগুলো নাকি মনিটাইজেশন হয় না। দেখুন বন্ধুরা, এই চ্যানেলগুলো মনিটাইজেশন হয় না এই কথাটি কিন্তু ভুল। কারণ এখানে দেখেন এই ধরনের কিন্তু এই ক্যাট ভিডিওগুলো অনেক ইউটিউবারই কিন্তু এখন ছাড়ে। এবং এই চ্যানেলটারই যদি আমরা কথা বলি, এই চ্যানেলটা 322টা ভিডিও আপলোড করেছে এবং 262K সাবস্ক্রাইবার রয়েছে। অবশ্যই এই চ্যানেলটা মনিটাইজেশন, এই চ্যানেলটা আর্ন করছে। তো তোমরাও যদি এই ভিডিওগুলো বানাতে ইচ্ছুক থাকো, তাহলে এই ভিডিওগুলো তোমরা কিভাবে বানাবে বা এই ভিডিওগুলো আমরা কিভাবে তৈরি করব, কিভাবে এডিট করব, A to Z কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটি একটু স্কিপ করে দেখবেন না। বিশেষ করে যারা ইউটিউবে ভিডিও বানাতে পারে না বা যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে না, তাদের জন্য এই ভিডিওগুলো 100% কার্যকরী। কারণ এই ভিডিওগুলো জাস্ট আমরা কপি করে পেস্ট করে ভিডিওগুলো আপলোড করব। তো শুধুমাত্র কপি পেস্ট করলে হবে না, আমাদের ভিডিওগুলোর মধ্যে কিছু কাজ করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিব। দেখেন এখানে আমি পিন্টারেস্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রেখেছি। তোমাদেরকে এই পিন্টারেস্ট অ্যাপ্লিকেশন নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আমার আগে থেকেই ডাউনলোড করা রয়েছে, আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, এটাকে আমরা ওপেন করে নেব। নেওয়ার পর এখানে আমাদের সামনে এই যে টাইপের একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে নিচের দিকে সার্চ বারে, এখানে দেখেন নিচের দিকে সার্চ বার রয়েছে। তো বেসিক্যালি আমরা এই সার্চ বারে সার্চ করব। এখানে আমরা সার্চ বারে সার্চ করব কি, এখানে আমরা সার্চ বারে সার্চ করব কিউট ক্যাট, কিউট ক্যাট ডান্সিং ভিডিও। ঠিক আছে, কিউট ক্যাট ডান্সিং ভিডিও লিখে সার্চ করব। ঠিক আছে, কিউট ক্যাট ডান্সিং ভিডিও লিখে যদি আমরা সার্চ করি, তাহলে এখানে দেখেন অনেকগুলো বিড়ালের ভিডিও বা ক্যাটের ভিডিও চলে আসবে। তো বেসিক্যালি তোমাদের যেগুলো এখান থেকে পছন্দ হবে সেগুলো এখান থেকে নিয়ে নিবি। ঠিক আছে, ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডটা কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। ধরুন এই ভিডিওটার উপরে আমি প্রেস করলাম, প্রেস করার পর এই ভিডিওটা এখানে 3 ডট অপশান পেয়ে যাব। উপরের দিকে থাকেন 3 ডট অপশান পেয়ে যাব আমরা। ঠিক আছে, এখানে 3 ডট অপশান পেয়ে যাব। এখানে কপি লিঙ্ক বলে একটি অপশান পেয়ে যাব। এই কপি লিঙ্কে আমাদের পেস্ট করতে হবে। ওকে, এখানে কপি লিঙ্কে আমরা প্রেস করব। লিঙ্কটা আমার কপি হয়ে গেছে। এবার কপি লিঙ্কের উপর প্রেস করার পর আমরা ভিডিওটার লিঙ্কটা কপি করে নিলাম। এবার আমাদের কি করতে হবে, যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আমাদের সেটাকে কাজ করতে হবে। ঠিক আছে, আমি ধরুন গুগলটাকেই বেছে নিচ্ছি। ঠিক আছে, গুগলে যাচ্ছি আমি। এখানে গুগলের সার্চ বারে আমি এখানে দেখেন পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করতে হবে। ঠিক আছে, পিন্টারেস্ট পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করতে হবে। ঠিক আছে, পিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লিখে সার্চ করলে
আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। তো বেসিক্যালি আমরা কি করব, বেসিক্যালি এখানে প্রথমের যে অপশানটা পেয়ে যাব আমরা সেই অপশানটার উপরে প্রেস করব। ওকে, সেই অপশানটার উপরে যদি আমরা প্রেস করি, এখানে দেখুন সেই অপশানটার উপরে পেস্ট করলে আমরা যে লিঙ্কটাকে কপি করলাম সেই লিঙ্কটা পেস্ট করার অপশান চলে আসবে এখানে। ওকে, আমরা যে লিঙ্কটা কপি করেছি সেই লিঙ্কটা পেস্ট করার অপশান চলে আসবে। তো বেসিক্যালি আমরা সেই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করার পর এখানে দেখেন পেস্ট ইউর লিঙ্ক হেয়ার। ঠিক আছে, এখানে চেপে ধরে রাখবো, এখানে চেপে ধরে রাখার পর পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবো, আমরা বেসিক্যালি ডাউনলোড অপশানে পেস্ট করে দেবো। ওকে, ডাউনলোড অপশানে যদি আমরা পেস্ট করি তাহলে আমাদের সামনে যে ভিডিওটা আমরা লিঙ্কটা কপি করলাম সেই ভিডিওটা এখানে চলে আসবে। ওকে, এখানে দেখুন সেই ভিডিওটা আমার এখানে চলে এসেছে। ওকে, এখানে নিচের দিকে ডাউনলোড ভিডিও, ঠিক আছে, ফোর্স ডাউনলোড ভিডিও। তো বেসিক্যালি আমরা এই দুটোর মধ্যে একটা তো চুজ করবো না, এখানে দেখেন 3 ডট অপশান পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এখানে আমরা 3 ডট অপশান পেয়ে যাব। বেসিক্যালি আমরা 3 ডট অপশানটিতে প্রেস করে দেবো। ঠিক আছে, এখানে যদি আমরা 3 ডট অপশানটিতে প্রেস করি, এখানে 3 ডট অপশানে প্রেস করে দেবো আমরা। এখানে 3 ডট অপশানে প্রেস করলে ডাউনলোড অপশান পেয়ে যাব আমরা। ঠিক আছে, এখানে ডাউনলোড অপশানে প্রেস করলে এখানে নিচের দিকে ডাউনলোড অপশান পেয়ে যাব। এখানে দেখেন আমার ভিডিওটির ডাউনলোড স্টার্টিং হয়ে গেছে, মানে আমার ভিডিওটি ডাউনলোড হচ্ছে, আমার ভিডিওটি ডাউনলোড সাকসেসফুল হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের যেটা করতে হবে, আমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ঠিক আছে, তো যেহেতু আমি ইনশর্ট অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও এডিট করি সেক্ষেত্রে আমি ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ইনশর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে ভিডিও সেকশনে চলে যাব। ভিডিও সেকশনে যাওয়ার পর নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে যাওয়ার পর আমি যে ভিডিওটা ডাউনলোড করলাম সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেব। ওকে, এখানে দেখেন 9 সেকেন্ডের যে ভিডিওটা আমি নিলাম সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে নেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবো। এখানে নিচের দিকে রাইট বাটন পেয়ে যাবো। সেই রাইট বাটনে যদি আমরা প্রেস করি, এখানে সেই রাইট বাটনে আমরা প্রেস করে দিলাম। রাইট বাটনে প্রেস করে দেওয়ার পর ভিডিওটা চলে আসলো। এবার আমাদের কি করতে হবে, এখানে ক্যানভাস অপশান পেয়ে যাবো আমরা, এই ক্যানভাসে প্রেস করে দিতে হবে। ঠিক আছে, এখানে ক্যানভাস অপশানটিতে প্রেস করে দিতে হবে। ক্যানভাসে যদি আমরা প্রেস করি, বেসিক্যালি কিন্তু এই ধরনের ভিডিওগুলো শর্ট ভিডিও হয়, তো সের জন্য আমরা কি করব 9:16 ভিডিওটিকে রাখবো। রাখার পর একটু হালকা জুম করে দেবো। জুম করার পর আমাদের এখান থেকে সবার প্রথমের কাজ কি, সবার প্রথমের কাজ হলো এই ভিডিওটার যে সাউন্ডটা রয়েছে সেই এখানে ভিডিওটার যে সাউন্ডটা রয়েছে সেই সাউন্ডটাকে আমরা মিউট করে দেবো, মানে পুরোপুরি অফ করে দেবো আমরা এই ভিডিওটার সাউন্ডটি। ঠিক আছে, তো এর জন্য কি করতে হবে, আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর ভলিউমে প্রেস করব। ভলিউমে প্রেস করার পর এখানে দেখেন এই যে সাউন্ডটা 100% রয়েছে, আমরা পুরো এটাকে 0 করে দেবো। 0 হয়ে গেল। 0 হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে ভিডিওটার কি করবে, ভিডিওটার জন্য একটা ফিল্টার চুজ করবে। ঠিক আছে, ভিডিওটার ফিল্টারটাকে চেঞ্জ করে দিবে। ঠিক আছে, ভিডিওটার ফিল্টারটাকে চেঞ্জ করে দেবে। অনেক ধরনের ফিল্টার পেয়ে যাবে, যে কোনো যেটা পছন্দ তোমার সেই ভিডিওটার সেই ফিল্টারটা নিয়ে নিবে। এখান থেকে নিয়ে নেওয়ার পর তোমার একটা কাজ করতে হবে। নিয়ে নেওয়ার পর তোমার কি করতে হবে, তোমার চ্যানেলের নেমটি এখানটাতে লিখে দিতে হবে। তোমার চ্যানেলের নেমটি এখানে দিয়ে দিবে। ঠিক আছে, ধরুন আমি একটা চ্যানেলের নেম দিয়ে দিচ্ছি, আমার চ্যানেলের নেমটি দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, আমার চ্যানেলের নেমটি এখানে দিয়ে দিচ্ছি। ধরুন এখানে আমার চ্যানেলের নেমটি দিয়ে দিচ্ছি, জাস্ট হালকা করে এখানে বসিয়ে দিবে। ঠিক আছে, ছোট করে তোমার চ্যানেল নেমটি বসিয়ে দিবে। চ্যানেলের নেমটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখেন তীর চিহ্ন পেয়ে যাব আমরা। এখানে দেখেন সাইডের দিকে তীর চিহ্ন, সেখানে আমরা ভিডিও এন্ড পর্যন্ত চ্যানেলের নেমটি রেখে দেবো। রেখে দেওয়ার পর এখানে আমরা কি করব, সাইডের দিকে কোণারে তোমার চ্যানেলের লোগোটি বসিয়ে দিবে। ঠিক আছে, লোগোটি বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমাদের জাস্ট আরেকটা কাজ করতে হবে। এখানে এফেক্ট বলে অপশন পেয়ে যাবো আমরা। এখানে দেখেন এফেক্ট বলে অপশন পেয়ে যাবো। তো বেসিক্যালি আমরা এফেক্টে প্রেস করে দেবো। এফেক্টে প্রেস করে দেওয়ার পর এখানে অনেক ধরনের এফেক্ট আমরা পেয়ে যাব। তো তোমাদের যেটা খুশি সেটা এখান থেকে নিয়ে তোমাদের ভিডিওর মধ্যে লাগিয়ে দিবে। ঠিক আছে, তোমাদের যেটা খুশি। ওকে, ধরুন আমি এই এফেক্টটা দিয়ে দিচ্ছি। এখানে দেখেন ঝিরঝির করছে, এখানে কিন্তু এফেক্টটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভিডিও এন্ড পর্যন্ত এটাকে করে দেবে। করে দেওয়ার পর রাইট বাটনে প্রেস করে দেবে। এবার এখান থেকে আমাদের কাজ শেষ। এখানে কিন্তু ভিডিওর সাউন্ডটা আমরা দিলাম না, ভিডিওর সাউন্ডটা কিন্তু পুরোপুরি আমি মিউট করে দিয়েছি। এবার এখানে ভিডিওটাকে কি করতে হবে, ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। ঠিক আছে, এক্সপোর্ট করতে হবে। এখানে এক্সপোর্ট করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদের ভিডিওটার রেজুলেশন সিলেক্ট করে নিতে হবে। তুমি কোন রেজুলেশনে ভিডিওটা রাখতে চাও। ঠিক আছে, তো আমি একটা রেজুলেশনে ভিডিওটা রেখে ভিডিওটাকে এক্সপোর্ট করছি।
আমি গ্যালারিতে নিয়ে যাচ্ছি। তো তুমি যেই রেজুলেশনে ভিডিওটিকে রাখতে চাও সেই তো আমার ভিডিওটি কনভার্ট হচ্ছে, কনভার্ট টাইমটুকু একটু ধৈর্য ধরে থাকতে হবে, ঠিক আছে। এখানে হয়ে গেল আমার, এখান থেকে কাজ শেষ। এবার আমরা কি করব, এবার আমরা ইউটিউবে চলে যাব, ভিডিওটি আপলোড করব। এবার আপলোড করার সময় আমাদের ভিডিওটার মেন জিনিসটা করতে হবে, সেটা কি, সেটা হলো ভিডিওটার সাউন্ডটা দিতে হবে। সাউন্ড না দিলে, একটা ভিডিওর মধ্যে সাউন্ড না দিলে সেই ভিডিওটা তো দর্শক দেখবে না। তো বেসিক্যালি আমরা কীভাবে সাউন্ডটা দেবো সেটাই এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো আমি ইউটিউবটি ওপেন করে নিচ্ছি। ইউটিউবটি ওপেন করে নেওয়ার পর যেভাবে তোমরা ভিডিও আপলোড করো ঠিক সেভাবে ভিডিওটি আপলোড করবে। তার আগে তোমরা ভিডিওর সাউন্ডটা দিয়ে দিবে, ঠিক আছে। তো কীভাবে সাউন্ডটা দিবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে। এই ট্রেন্ডিং এই যে ক্যাট সংগুলি কোথা থেকে পাবে তোমরা, এখানে প্লাস আইকনে প্রেস করে দেবো আমরা। এখানে প্লাস আইকনে আমরা যদি প্রেস করি, এখানটাতে আমরা দেখুন প্লাস আইকনে প্রেস করছি। প্লাস আইকনে প্রেস করার পর আমাদের সামনে যে শর্ট ভিডিও যে আপলোড করার প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু এখান থেকে চলে আসবে, ঠিক আছে। এখানে দেখেন পোস্ট, লাইভ, শর্ট এবং ভিডিও। তো বেসিক্যালি আমরা শর্ট ভিডিও আপলোড করবো, সেক্ষেত্রে আমরা শর্টে প্রেস করে দেবো, ঠিক আছে। শর্টে প্রেস করে দিলে আমি যে ভিডিওটা এক্সপোর্ট করে গ্যালারিতে নিয়ে গেলাম সেই ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে, ওকে। এখানে দেখুন গ্যালারি অপশন পেয়ে যাবো আমরা, ডান বাঁ সাইডে কোনারে গ্যালারি অপশন পেয়ে যাবো। তো বেসিক্যালি আমরা গ্যালারিতে প্রেস করে দেবো, ঠিক আছে। গ্যালারিতে প্রেস করে দেওয়ার পর আমরা ভিডিওটা নিয়ে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখান থেকে ভিডিওটা নিয়ে নিচ্ছি। ভিডিওটা নিয়ে নেওয়ার পর এখানে আমরা ডান অপশানে প্রেস করে দেবো। ডান অপশানে যদি আমরা প্রেস করি তাহলে একটু প্রসেসিং টাইম আমাদের নিতে হবে। প্রসেসিং হয়ে গেছে আমার ভিডিওটি। প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানটাতে আমাদের কি করতে হবে, রাইট বাটনে প্রেস করে দিতে হবে, ঠিক আছে। এখানটাতে আমাদের রাইট বাটনে প্রেস করে দেবে। এবার আমরা ভিডিওটা সাউন্ড দেবো। এখানে অ্যাড সাউন্ডে ক্লিক করব। অ্যাড সাউন্ডে ক্লিক করার পর এখানে দেখুন সার্চ বার পেয়ে যাবো। এখানে সার্চ বার পেয়ে যাবো। এখানে কিউট ক্যাট সং লিখে সার্চ করতে হবে আমাদের, ঠিক আছে। কিউট ক্যাট সং লিখে সার্চ করলে অনেকগুলো কিউট ক্যাট সঙ্গের ভিডিও চলে আসবে বা সাউন্ড চলে আসবে। এখান থেকে আমরা যে কোনো একটা সাউন্ড নিয়ে নেব, তোমাদের যেটা ভালো লাগবে সেই সাউন্ডটা এখান থেকে নিয়ে নিবি, ঠিক আছে। তো ধরুন আমি এখান থেকে এই যে একটা সাউন্ড, এই সাউন্ডটা নিয়ে নিচ্ছি। ধরুন এই সাউন্ডটা নিয়ে নিচ্ছি। এখানে সাউন্ডটা নিয়ে নেওয়ার পর এই যে এখানে সাউন্ড হয়ে গেল। এখানে নেক্সট বাটনে প্রেস করে দেবো। নেক্সট বাটনে প্রেস করে দেওয়ার পর এবার তোমরা ঠিক যেভাবে শর্ট ভিডিও আপলোড করো, ভিডিওটার একটা টাইটেল দিয়ে দিবে। এখানে যদি টাইটেল দাও কিউট ক্যাট ডান্সিং ভিডিও বা ডান্স ভিডিও, কিউট ক্যাট ডান্স ভিডিও দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে, কিছু হ্যাশট্যাগ দিয়ে দিতে হবে। এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবে। তোমরা যেভাবে হ্যাশট্যাগ দাও, যেভাবে শর্ট ভিডিও আপলোড করো ঠিক সেইভাবে শর্ট ভিডিও আপলোড করবে, ওকে। তো আশা করি বোঝাতে পারলাম এই ধরনের ভিডিওগুলো তোমরা কীভাবে তৈরি করবে খুব সুন্দরভাবে, যেভাবে তৈরি করলে কোনো রকম কপিরাইট ক্লেম চলে আসবে না, ওকে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।